আরএসএসের সভাপতি মোহন ভাগবত, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরু, বলছে 1947 সনে ভারত স্বাধীনতা লাভ করে নাই। স্বাধীনতা লাভ করলো ওই যে যখন রাম মন্দির বানাইলো তখন। কেমন কথা? স্বাধীনতা যদি অর্জন করে নাই 1947 সনে, কি হয়েছিল, কি করেছে? শক্তিশালী ব্রিটিশ গভর্নমেন্ট বিদেশি সরকারকে ভারত থেকে ভাগানোর জন্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, কত কষ্টে, কত যুদ্ধ হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আর এখন এই ভাগবত বলছে না, স্বাধীন হয় নাই ভারত। ভাগবতের যে সংগঠন আরএসএস, এই আরএসএস কিন্তু স্বাধীনতার জন্য কিছু করে নাই। ব্রিটিশদের সাথে মিলে চলতো। ব্রিটিশ যারা ভারতের লোকদেরকে মেরেছে, হত্যা করেছে, তাদের সঙ্গে মিলে চলতো এই আরএসএস। আর এই আরএসএসেরই নাথুরাম গডস মহাত্মা গান্ধী জাতির পিতাকে হত্যা করেছে। আসলে এই শ্রেণীর লোকেরা হয়েছে মহাত্মা গান্ধীর শত্রু, কাজেই দেশের শত্রু। মহাত্মা গান্ধী কত ভালো লোক, অহিংসার নীতি নিয়ে চলতো, যার জন্য সারা বিশ্বে উনি বিখ্যাত। আজকে তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা দিনে রাতে বলে থাকে স্বাধীন করে নাই। মহাত্মা গান্ধী হয়েছে দেশের শত্রু। নাথুরাম গডস মহাত্মা গান্ধীর হত্যাকারীরা যা বলছিল, আজকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আরএসএসের সভাপতি মোহন ভাগবত তাই বলছে। কংগ্রেসের রাহুল গান্ধী বলছে এই ধরনের কারবার যদি অন্য কোনো দেশে করতো, অন্য কোনো দেশের স্বাধীনতার বিরুদ্ধে এমন কথা বললে অ্যারেস্ট হইতো, বিভিন্নভাবে বিচার করতো। কিন্তু মোদি তো সেই ভাগবতেরই একজন শিষ্য। রাম মন্দিরের সাথে ভারতের স্বাধীনতার কি সম্পর্ক আছে দেখেন তো। মন্দির, মসজিদ, গির্জা এগুলো হয়েছে উপাসনার জিনিস। যারা ধর্ম করে, ধার্মিক, তারা এইগুলোর কথা বলুক। রাজনীতি যারা করে তাদের এইগুলোর সাথে কিসের সম্পর্ক? কত বড় বেঈমানি দেখেন। রাম মন্দির বানিয়ে নাকি ভারত স্বাধীন করলো, হাজার হাজার জীবন দান দিল, শহীদ হইল, তারা ভারতকে স্বাধীন করলো না। আর যারা রাম মন্দির বানাইলো তারা নাকি দেশ স্বাধীন করলো। এদের আসলে বোধ শক্তি নাই। মানুষ কিভাবে অ্যারেস্ট হয়েছে, কত দিন, কত লোক জেল খেটেছে, প্রাণ পর্যন্ত দিয়েছে, কত অত্যাচার করেছে ব্রিটিশরা, তাদেরকে সরিয়ে দিয়েছে। তাতে দেশের স্বাধীন হইল না, আর একটা মন্দির বানাইলো, স্বাধীন করে দিল। কেমন স্বাধীনতা আলা দেখেন। কিন্তু অযোধ্যাতে বানিয়েছে রাম মন্দির, আর সেই অযোধ্যাতে হেরেছে বিজেপি।